যাত্রা শুরু হলো তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের। বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। রেওয়াজ ভেঙে বঙ্গভবনের বদলে এবারের শপথ অনুষ্ঠান হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে। বিকেল 4টায় মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে নতুন 49 সদস্যের মন্ত্রিসভার শপথ বাক্য পাঠ করান তিনি। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপস্থিত ছিলেন আরও অনেকে ছিলেন আমন্ত্রিত অতিথি ও কূটনৈতিক সহ অনেকেই। মন্ত্রিসভার শপথ শেষে জাতীয় সংসদের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আনোয়ার, শপথের মাধ্যমে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। আপনি সারাদিন আজকে সেখানে ছিলেন, মন্ত্রী এমপিদের সাথে আপনি কথা বলেছেন, বিশিষ্টজনদের সাথেও কথা হয়েছে। আপনার সামগ্রিক পরিস্থিতি জানাবেন আমাদেরকে। তন্নি, নিঃসন্দেহে আপনি যথার্থই বলেছেন, একটি ঐতিহাসিক দিন। নতুন পথের একরকম যাত্রা শুরু হলো বাংলাদেশে, সেটি বলাই যায়। নতুন সরকার, নতুন সংসদ। এক কথায় যদি বলি যে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠন হলো, যেখানে প্রধানমন্ত্রী হলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আর আপনি যেটি বলছেন যে একেবারে আশা প্রত্যাশার জায়গাটি অনেক বড় আকারে আসলে তৈরি হয়েছে, এবং সেই হিসেবে যদি বলি তাহলে বলতে হবে, অর্থাৎ এই যে নতুন সরকার যে গঠিত হলো এবং তারা যারা মন্ত্রী হলেন, সংসদ সদস্য যারা আছেন, সব মিলিয়ে বিরোধী পক্ষ, বিরোধী দল, অর্থাৎ সবারই একটি দায়িত্বের জায়গা তৈরি হয়েছে এবং তাদের মধ্যে অঙ্গীকার আছে, প্রত্যয় আছে। এমনটাও কিন্তু আমরা দেখেছি আসলে দিনভরই এই যে তাদের সঙ্গে কথা বলা এবং সেই সঙ্গে যে আমন্ত্রিত অতিথি এসেছিলেন আজকের এই অনুষ্ঠানে, শপথ অনুষ্ঠানে, সেই জায়গা থেকে বিভিন্ন স্তরের যে মানুষ এসেছিলেন, শ্রেণী পেশার মানুষ এসেছিলেন অতিথি হিসেবে, আসলে সবারই কিন্তু মোটা দাগে যদি বলি তাহলে বলতে গেলে ঘুরে ফিরে আসলে একটি কথাই, যে একটি নতুন যাত্রা হবে, আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে। যেখানে বৈষম্য থাকবে না, যেখানে দুর্নীতি থাকবে না, অর্থাৎ পারস্পরিক যে সহাবস্থান, রাজনৈতিক যে স্থিতি অবস্থা, এই বিষয়গুলো বজায় থাকবে। এই কথাগুলোই কিন্তু আমরা দেখেছি বারবার। আর যদি এখন বলি, এখনকার যে অবস্থাটি রয়েছে, এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী যারা ছিলেন দিনভরই, তারা এখন পর্যন্ত আসলে তৎপর আছেন। নিরাপত্তার যে বলয় তৈরি করা হয়েছিল সেটি এখন পর্যন্ত অনেকটা অব্যাহত আছে। আমরা দেখেছি যে এখন ঠিক আমরা এই জাতীয় সংসদ ভবনের যে 6 নম্বর গেট, এই পাশটাতে আমরা আছি, কিন্তু মানিক মিয়া এভিনিউতে সেখানেও সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। অর্থাৎ একটি উৎসব, আনন্দ সব মিলিয়ে যদি বলি, এরকম একটি পরিস্থিতি কিন্তু আজকে রয়েছে। সব মিলিয়ে বলতে গেলে একটি ঐতিহাসিক দিন। নতুন একটি সরকার, নতুন সংসদের একটি পথ চলা শুরু হলো, যেখানে নতুন বাংলাদেশের যে যাত্রা, সেই যাত্রায় নেতৃত্ব দেবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন একটি শুভ প্রত্যাশা, আশা সর্বস্তরের মানুষের রয়েছে। ধন্যবাদ আপনাকে আনোয়ার।